নমস্কার। যোগ সমৃদ্ধি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি তমালি আন্টির বাড়িতে। তমালি আন্টি একটু নিজের পরিচয় দেবেন? তমালি আন্টি আমার অনেক পুরানো একজন পরিচিত ক্লায়েন্ট। আজ কম বেশি প্রায় 7 বছর হয়ে গিয়েছে। হ্যাঁ। ঠিক আছে, তমালি আন্টি আপনার বাড়ি বা আপনি কোথায় থাকেন সেই বিষয়ে আমাদের দর্শক বন্ধুদেরকে একটু জানান। নমস্কার, আমি তমালি সেন শর্মা। আমি কসবাতেই থাকি। আমার জন্ম থেকে এখানেই আমি আছি। আফটার ম্যারেজও আমি এখানে। আর ওর সাথে আমার 7-8 বছরের তো আছেই সম্পর্ক, এখনো পর্যন্ত আছে। আমার যত বয়স হবে আরো বেশি ওর সাথে আমার সম্পর্ক হবে, কারণ ভালো থাকার জন্য ওকে আমার খুব দরকার। আমরা যখন 7 বছর আগে যোগাসন শুরু করেছিলাম, আপনার বাড়িতে এসেই আমার প্রথম যোগাসন হ্যাঁ। ক্লাস দেওয়া। সেই যে অফলাইন ক্লাস আপনি তখন করতেন, আমার সাথে অনেক সময় কাটাতেন। তো সেটা তো সেই একটা অসাধারণ সময়, যেটা সেই এখন সেটা হয় না। সেই জায়গা থেকে আজকে আর তো সেভাবে সময় করে উঠতে পারি না, এখন অনলাইন ক্লাসটাই বেশি করা হয়। তো আজকে আপনি বলুন যে সেই সময়কার ক্লাসের যে সিস্টেম ছিল বা সেই সময়ের ক্লাসের যে ধরন ছিল, আজকে অনলাইন ক্লাস হয় ম্যাক্সিমাম, অফলাইন খুবই কম। তো সেই দিক থেকে আপনার কোনটা বেশি পছন্দের? না, আমার তো তোমার সাথে অফলাইন ক্লাসই পছন্দের, কিন্তু এখন তোমার অনেক স্টুডেন্ট, আরো বড় হও তুমি, সেই কারণে অফলাইন থেকে অনলাইন এখন হয়ে গেছে। এতে তোমারও কষ্টটা কমেছে। আর তুমি তো সবসময় আমার কাছে ওয়েলকাম, কিন্তু অফলাইন ক্লাসে আপনার কি কি সুবিধা হতো বলে আপনি মনে করেন? ছিলাম, কারণ আমার শারীরিক অনেক একটু প্রবলেম তো ছিলই। একটা ব্যালেন্সের প্রবলেম হতো, যেটা ওটা বোধহয় অনলাইন হলে হতো না। আমি বোধহয় ঠিক হতে পারতাম না, যেটা অফলাইন ছিল বলেই সেই সময় তোমারটা অফলাইন ক্লাসেই আপনার ব্যালেন্সিং এর সমস্যাটা গেছে। অফলাইন ছিল বলেই সেই সময় অনেক সাপোর্ট পেয়ে আমার শারীরিক ওই ব্যালেন্স ব্যাপারটা এসছে। ঠিকঠাক যোগার যে পশ্চার গুলো, মানে যেটা ঠিকঠাক করলে যে টান এই জায়গাটায় একটা হয় না, ফিল করা যায়, সেইটা অনেক অফলাইনে যেটা বোঝা যেত সেটা অনলাইনে হয় না, আমার মনে হয় সেটা। আচ্ছা, তো অনলাইন ক্লাস করতে কি আপনার অসুবিধা হয় আমার ডিকটেট শুনতে না বা না, আমার ক্লাসের ওইগুলো ধরন? ওইসব তো সব ভালো, ওগুলো তো সবই ভালো, কিন্তু মানে আমি যেটা পেয়েছি অনেক অনলাইন ক্লাস না, আপনি স্টুডেন্ট অনেক আপনার বেশি পাইনি। অফলাইন ক্লাস হ্যাঁ, করেছেন বলে সেই জন্য অফলাইনটাই আপনার কাছে। সেই সেই একটা যে মানে কি বলবো, সেই একটা আন্তরিকতা, সেই যোগার যে মজাটা, সেটা অফলাইনেই হয়। ওটা যারা অনলাইন করেছে তারা মনে হয় না পাবে। আমাদের বক্তব্য উঠে আসছে যে অনলাইনের থেকে অফলাইন ক্লাস অনেক বেশি ভালো। আচ্ছা, এবার আপনি বলুন তো অনলাইন ক্লাসের কি কি সুবিধা হতে পারে? অনলাইনে যারা করছে তাদের কি কি সুবিধা তারা পেয়ে থাকে এখন? না, ব্যস্ততার সময় অনলাইন ক্লাস সবার জন্য খুব ভালো। তারপরে টাকা পয়সার দিক থেকেও ভালো, মানুষকে ট্রাভেল করতে সেই জায়গায় পৌঁছাতে হচ্ছে না, তার খরচাটাও কমে যাচ্ছে, সেই সব দিক থেকে সবটাই সময়টা ভালো। সবচেয়ে বড় কথা। সময়টা কাজে লাগছে। সে বাড়িতে রেডি হলো, সঙ্গে সঙ্গে ক্লাস জয়েন করলো, কিন্তু কোথাও যেতে গেলে তো আমাকে অন্তত প্রিপারেশন নিতে হবে 1/2 ঘন্টা আগে। তো সেই জন্য হয় যাদের সময়ের অভাব তাদের জন্য অনলাইন ক্লাস ভালো, কিন্তু আমাদের মতো মানুষদের জন্য অফলাইনটাই ঠিক আছে। আচ্ছা, এবার বলুন, আপনি অন্যান্য কোনো ওয়ার্কআউট নিশ্চয়ই আগে কখনো করেছিলেন যোগাসন জয়েন করার আগে বা মাঝে, মানে করাও উচিত, সে তো করতামই, জিম জয়েন করা বা অ্যারোবিক করা হ্যাঁ। বা কেউ সাঁতার কাটছে বা কেউ সাইক্লিং করছে বা রেগুলার মর্নিং ওয়াক করছে। আপনার যোগাসনের সঙ্গে আর সমস্ত ওয়ার্কআউটের কি তফাৎ বলে আপনার মনে হয়? না না, সুইমিং আমি অনেক বছর ধরে করছি, আজও করি সুইমিং। সেটাতে সুইমিং এ একটা শরীর না নিয়ে নেয় যে এটার পর আর কিছু হবার নেই। তারপরে সুইমিং আমাদের বয়সে তো আর সেই বাচ্চাদের মতো ওইভাবে সুইমিং করতে পারি না আমরা। তো সুইমিংটা হচ্ছে এই হাত চলা, নাড়া ঘাটা এইসব, কিন্তু যোগাসনে প্রতিটা শরীরের প্রতিটা অংশ, আমাদের একটা 40-এর পর থেকে একটা যে সমস্যা হয় মেয়েদের, সেইগুলোকে ঠিক রাখার জন্য যোগাসনটা খুব দরকার। যেটা জিমে গেলে আজকে ওয়ার্কআউট করতে গিয়ে ওয়েট নিয়ে করা, সেগুলো হতে পারে একটা আফটার 40 আমাদের পক্ষে, আমরা বোধহয় সেইভাবে তৈরি হইনি। তো সেই কারণে আমার মনে হয় যোগাসনটা মানে বিশেষ করে তো বলবো আফটার 40 ভীষণ দরকার। আর ও যে মেডিটেশনটা করায় সেটা তো মানে
সবারই দরকার, সবারই, সে ছোট থেকে বড় প্রত্যেকের দরকার। সবচেয়ে বড় কথা, একটা বয়স্ক মানুষের 3টে সমস্যা: 1, রাতে ঘুম হয় না; 2, সকালে পটি হয় না; 3, খাবার যা খাচ্ছি হজম হচ্ছে না। হুম। তো এই যে ব্যাপারটা, আহ, এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা শারীরিক জয়েন্ট গুলোতে মুভমেন্ট দরকার, সমস্ত মাসেল গুলোতে একটা স্ট্রেচিং দরকার, তাহলেই আমাদের মোবিলিটিটা বাড়ে। তো অবশ্যই কিন্তু ওয়েট ট্রেনিংটা দরকার। বয়সের সাথে সাথে আমাদের গ্রিপিং এর সমস্যাটা অনেকটা মানে লুজ হয়ে যাচ্ছে, যে এতটা শক্ত করে ধরতে পারছি না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ওয়েট ট্রেনিং করতে হবে। যোগার মধ্যেও তো এই যে ওয়েট ট্রেনিং, যোগা যেগুলো করানো হয়, আমি তো করাচ্ছি অবশ্যই, তো একদমই দরকার। ওয়েট ট্রেনিং করলে তাহলেই স্ট্রেংথ বাড়বে। তখন এই গ্রিপিং এর যে সমস্যাটা হয় মূলত বয়স্ক মানুষদের, আরো বিশেষ করে হঠাৎ করে মানুষ পড়ে যায়, এই যে কোথাও কিছু নেই, স্লিপ খাইনি কিন্তু আমি পড়ে গেলাম, এটা তো ব্যালেন্সিং এর সমস্যা। এইগুলোই মানে ব্যালেন্সিং যোগা, স্ট্রেংথেনিং যোগা, এই বয়সের সাথে সাথে এটা অনেক বেশি জরুরি। তো সেই ক্ষেত্রে অন্যান্য ওয়ার্কআউট তার নিজের নিজের ভূমিকায় একদম ঠিক আছে, যোগাসন সেই ক্ষেত্রে একটা আলাদা ভূমিকা পালন করে। আরো একটা বড় কথা, যে সমস্ত ওয়ার্কআউট আমাদের জয়েন্টের উপর কাজ করছে, আমাদের শারীরিক আর সব বাইরের দিক থেকে ঠিকঠাক, কিন্তু ইন্টারনাল অর্গানের উপরে যদি প্রেসার দিয়ে কিছু করতে হয়, তাহলে সেখানে যোগাসনের ঝুড়ি মেলা ভার। এই যে আপনি যখন সকালে কপালভাতি করছেন, এই যে যখন অগ্নিসার ক্রিয়া করাই, বা জলন্ধর বন্ধ করাচ্ছি, মণিপুর বন্ধ করাচ্ছি, মূলাধার বন্ধ করাচ্ছি, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অন্যান্য ওয়ার্কআউটে সেইভাবে আপনি সুবিধা পাবেন না। তো আমরা এবার আলোচনা করব খাওয়া দাওয়া নিয়ে। আপনি কি মনে করেন যে রোগা হওয়ার জন্য যোগাসনটা করা দরকার, নাকি সুস্থতাই শুধুমাত্র যোগাসনের একমাত্র কথা? আপনি কি ভাবেন এটাতে? যোগাসনটা করার জন্য মানে সুস্থ থাকার জন্য যোগাসনটা করা দরকার, মানে আমার তাই মনে হয়। এবার আমার মত তো যারা একটু ওয়েট লস করতে চায়, বা মানে যেটা পারফেক্ট কথা হচ্ছে ফ্যাট লস, তার জন্য একটু খাওয়া দাওয়ার উপরে অনেকটা মানে জিভটা অনেকটা সংবরণ করে চলতে হয়। তাতে এখন নতুন ক্লায়েন্ট আসলেই জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কতদিনে রোগা হয়ে যাব? আমি কতদিন লেগেছে বলো তো মোটা হতে? তাহলে সেটা বিচার করে দেখো। উনি নিজেও জানেন না ওনার মোটা হতে কতদিন উনি টাইম দিয়েছেন। আমার মনে হয় মানুষ যখন মোটা হয় তখন বুঝতে পারে না। একদমই তাই। আবার মানে সেই কনসাসনেস নিয়ে তো সে মোটা হচ্ছে না, কিন্তু যখনই সে রোগা হতে চাইছে খুব তাড়াহুড়ো করে, যে মানে আমি কতদিন ধরে মোটা হয়েছি কিন্তু আমি 10 মাসে রোগা হয়ে যাব, এইটাই এখনকার মানুষজনের কনসেপ্ট। এটা তো সম্ভব না। অবশ্য আর সম্ভব হলেও সম্ভব হচ্ছে নানান পদ্ধতিতে, কিন্তু সেটাও তাতে শরীরও নষ্ট হচ্ছে। একদম একদম একদম, মানে কোনো রকম ভাবেই এটা মানে শারীরিক সুস্থতা বজায় রেখে বিষয়টা মানা যায় না। তাহলে আর এত ছোট ছোট বয়সে সবার হার্ট অ্যাটাক হতো না। একদমই আগে যেটা দেখা যেত না। গত 7 বছর আগে যখন আপনার সাথে আমার দেখা হলো, আর আজকে আপনি আমাকে দেখছেন, এই গত 7 বছর আগের তুহিনা আর এই 7 বছর পরের তুহিনার মধ্যে আপনি কি পার্থক্য লক্ষ্য করছেন? 7 বছর আগে আমার কাছে তুহিনা এসেছিল, আমার মেয়ে তখন ছোট। আমার যদি মেয়ে আরেকটু বড় হতো তাহলে আমি তুহিনার মতো আমার মেয়ে হবে এই ভেবেই আমার কাছে এই রকম চোখেই আমি তুহিনাকে দেখতাম। আমার মেয়ে বড় হয়ে তুহিনার মতো, এই বড় হলে ঠিক তুহিনার মতো দেখতে হবে। আর এখন তুহিনা মানে জাস্ট কনফিডেন্ট একটা লেডি। হ্যাঁ, ও ভীষণ এখন অনেক, ওর মধ্যে একটা খুব ডিগনিটি এসছে, খুব আরো পলিশড, আরো ম্যাচিওর। আর সব মায়েদেরই মনে হয় মেয়েদের মধ্যে এই জিনিসটা দেখতে ভালোই লাগে, কিন্তু মেয়ে যখন ছোট ছিল তখন মনে হয় সেটাই আমার কাছে অনেকে। তবে আজকের ডেটে ওকে বেশ খুব কনফিডেন্ট লাগে, এটা আমার কাছে একটা বড় পাওনা 7 বছরে। তখন আমি একটু হেভি ওয়েট ছিলাম নাকি? যখন তো ওর সঙ্গে সঙ্গে যেরকম
ও যেরকম নিজের উপরে খেটেছে, তবে তো টিচার হয়েছে, পড়াশোনা করতে হয়েছে তবে গিয়ে টিচার। তো সেই তখন তো পড়াশোনা করছিল যোগা নিয়ে, আর একদম এখন তো ও একদম। যোগা টিচার। তো মাস্টার্স সেই মাস্টার্স করার পর, পিএইচডি করার পর মানুষের জ্ঞান যেরকম ভালো হয়, সেরকম ওরও শারীরিক আহ, অনেক শেখার তো চেঞ্জেস কোনো শেষ এসছে। নেই। তো সেই তখনও কিছু না কিছু কোর্সের মধ্যে ছিলাম, হ্যাঁ, আর তো এখনো আছি। তো সেটাই বলছি এই যে একটা শারীরিক ব্যাপার। চেঞ্জেসটা ওইভাবেই আসে, যেরকম মানুষের পড়াশোনার সঙ্গে সঙ্গে সে পিএইচডি করবার পর তার গাম্ভীর্য বেড়ে যায়, তার কথাবার্তার ধরন বেড়ে যায়, সেরকম ওরও চেহারা ছবির সঙ্গে অনেক চেঞ্জেস এসছে। তখন বেশ একটা গোলু মোলু মিষ্টি মেয়ে ছিল আমার, আর এখন তো ভীষণই স্মার্ট মেয়ে হয়ে গেছে আমার। তখনও আপনাদের কাছে যেমন আমি আপনাদের মেয়েই ছিলাম, এখনো আমি না না, আপনাদের কাছে অবশ্যই মেয়ে। তেমনই আরে বাবা, মেয়েই আছি। মেয়েকে বড় হতে দেখতেই তো ভালো লাগে না? একদমই তাই। ঠিক আছে, চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ইয়াং জেনারেশন এখন ফিজিক্যাল হেলথের সঙ্গে মেন্টাল হেলথ নিয়েও প্রচন্ড কনসাস। তারা জিম জয়েন করছে বা নানান রকম ওয়ার্কআউটের সঙ্গে যুক্ত। যখন তারা ভাবছে যে স্ট্রেচিংটা ভীষণ জরুরি, তখন যোগাসন ক্লাস জয়েন করছে। কিন্তু বিষয়টা শুধু ইয়ং জেনারেশনের নয়। এই যে একজন বয়স্ক মানুষ যখন রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, তারপর যদি সে যোগাসন বিষয়ে এগোতে চায়, তাহলে তাকে কোনো একটি যোগাসন সেন্টারের সঙ্গে যুক্ত হওয়া উচিত। সেই বিষয়ে আপনার কি মত? যে যখনই আমাদের বয়স হয়ে যাচ্ছে, বয়স্ক মানুষ নতুন কোনো উদ্যোগ নিয়ে কোনো কিছু শুরু করতে দু চারবার ভাবেন, যেটা ইয়াং জেনারেশন ভাবেন না। তো সেই ক্ষেত্রে একজন বয়স্ক মানুষের কতটা যোগাসন করা উচিত সেই বিষয়ে, বা যদি আমাদের যোগাসন কোনো ট্যুর রাখা হয়, তো সেই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে, আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে বলতে পারেন। একটা কথা আছে যে আফটার 60 মানুষের আবার নতুন করে বাঁচার রাস্তাটা নতুন করে তৈরি করা উচিত। কারণ 60 বছর পর্যন্ত আমরা সবার জন্য খাটাখাটনি করি, সবার জন্য এঙ্গেজ থাকি আমরা, কিন্তু 60 বছরের পর আমাদের মোটামুটি সব কাজ থেকে রিটায়ারমেন্ট। আর তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমরা মেন্টালি উইক হয়ে পড়ি, কারণ আমাদের মনে হয় আমাদের আর কিছু করবার থাকে না, এবং কি বা করা যায়, এই একটুখানি টিভি দেখলাম, পেপার পড়লাম, হয়ে গেল, কাজ শেষ। কিন্তু অ্যাকচুয়ালি আফটার 60 সব নিজের জন্য করা উচিত কিছু, যেটা হচ্ছে নিজের শরীরকে ঠিক রাখা। যেটা আমার মনে হয় সেই সময় জিম না, যোগাটা আমাদের নিজের নিজের করে নিতে হয়। আর তার সঙ্গে নিজের করে কিছু তৈরি করা, যোগা বা এই কোথাও একসঙ্গে ঘুরতে গেল, সেখানে একটা ছোট্ট করে, আগে আমাদের যেরকম পিকনিক টাইপের হতো ওই রকম টাইপের করা, এগুলো ছোট ছোট অ্যাক্টিভিটি করা উচিত। না হলে তো মানুষের মানে তখনই মানুষের একটা জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তো সেটাকে একসেপ্ট করে নেওয়া উচিত আমার মনে হয়, এবং তাহলে এইভাবেই বলছেন বাঁচা উচিত যে মানুষকে। যোগাসনের সঙ্গে সঙ্গে যোগা ট্যুর গুলো অ্যাটেন্ড করা উচিত ওটা তো বয়স্ক ভীষণ জরুরি, মানুষদের। ভীষণ জরুরি, উচিত না, খুব জরুরি। মানে আপনি চাইছেন যোগ সমৃদ্ধি না, থেকে আমি আগামী বসে দিনে ট্যুর আছি, করা আমি হোক। ওয়েট করছি হ্যাঁ, এটা শুরু হোক, যাতে ছেলে মেয়েদের তো সময় নেই আমাদের সাথে কোথাও যাবার, আর সত্যি বলতে তাদের জেনারেশনের সাথে আমাদের এখন মিলও হবে না সেইভাবে। আর ওরাও একটু নিজেদের মতো করে লাইফটাকে এক্সপ্লোর করুক, আমরা তো করেই এসছি, আমরা আমাদের সেই মানে অভিজ্ঞতা দিয়ে আবার নতুন করে দুনিয়াটা দেখি, আমার তাই মনে হয়। একদমই তাই। তাহলে যে কোনো বয়সের জন্য যোগাসন অনবদ্য একটি বিষয়। আমাদের লাইফস্টাইলে যোগাসন এমনই হওয়া উচিত যে ফিটনেস লাইফস্টাইল, মানে একটা ওয়েলনেস লাইফস্টাইল লিড করার জন্য আমাদের যোগাসন একদম খুব অনবদ্য একটি প্রক্রিয়া। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যোগ সমৃদ্ধি ইউটিউব চ্যানেল। নমস্কার।